প্রথমে দুটো নল আছে, কি কি না এ আর বি দুজনেই ভর্তি করছে। ধরো এ ভর্তি করছে একটা খালি চৌবাচ্চা, এ ভর্তি করছে 12 ঘন্টায়, বি ভর্তি করছে 15 ঘন্টায়। তাহলে দুজনকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় কতক্ষণে ভর্তি করবে বলো দেখি, কে বলতে পারবে? 60। হ্যাঁ বলো। স্যার 12 × 15/a+b। হ্যাঁ সেটা করতে পারো, অথবা তোমরা এখানে এলসিএম করলে, এলসিএম করলে 12 5 60, 15 4 60। তাহলে এ প্লাস বি কতক্ষণে ভর্তি করবে? 60/5 + 4 9। তার মানে হচ্ছে 3 20 3 3 9 হলো। এবারে ধরো দুটো আছে, মানে 2 নম্বর অঙ্ক, মানে এখানে যেরকম দুটো নল ছিল তারা ভর্তি করছে, সেরকম হয়তো দুটো নল আছে তারা খালি করে দেয়। ধরো এ একটা নল যে খালি করে, কততে খালি করছে না 30 মিনিটে খালি করতে, মানে সে একা একা যদি খালি করে তাহলে 30 মিনিটে খালি করবে। আর একজন আছে বি, সে যদি একা একা খালি করে 15 মিনিটে খালি করে। তাহলে দুজনে যদি একটি ভর্তি চৌবাচ্চাকে দুটোই নল একসঙ্গে খুলে দেওয়া হয় কত মিনিটে খালি করবে বলা যায়, কি বলতে পারবে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো দেখি। 10 মিনিট। দুটো নল একসঙ্গে কত? এটা তাহলে লসাগু কত হলো? 30। 30 একে 30, 15 দুগুণে 30। তাহলে এইখানে তো দুজন একসঙ্গেই কাজ করছে, তাহলে 30/2 + 1 মানে 3। 30/3 মানে 10 মিনিটে তারা খালি করে দেবে, তাই না? এইবারে মজার বিষয় হলো, ধরো আমি একটা অন্য একটা টাইপে দেখালাম, এ ভর্তি করছে আর বি খালি করছে। এ ভর্তি করছে, বি খালি করছে। এ একটি নল 10 মিনিটে ভর্তি করে দেয়, বি একটি নল 15 মিনিটে খালি করে, ঠিক আছে? তাহলে দুটো নল যদি একসঙ্গে ছাড়া হয় তাহলে বলো দেখি এটা কি ভর্তি হতে থাকবে, ভর্তি কখনো হবে না মানে পুরোটাই সবসময় খালি হতে থাকবে? মানে ধরো দুটো নল স্যার একসঙ্গে ভর্তি খোলা হবে। হলো তাহলে কতক্ষণে খালি হবে, কতক্ষণে খালি হবে, যেহেতু তার সময়টা বেশি লাগবে। যে একটি নল এ দিয়ে পূর্ণ করা হয় 10 মিনিটে, অপর একটি নল বি দিয়ে খালি করা হচ্ছে 15 মিনিটে, তাহলে তারা কতক্ষণে খালি করবে, কে বলতে পারবে? স্যার খালি তো হবে না। হ্যাঁ ভর্তি খালি হবে। কেন? বলো। স্যার কারণ এখানে তো ওই যে 10 মিনিটে করছে, মানে ও বেশি পরিমাণে জলটা দিচ্ছে না, তার জন্য খালি হবে না, ভর্তি হবে। হ্যাঁ ভর্তি হবে, আমি ওইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে কখনো খালি হবে কি, ওইটাই জিজ্ঞেস যে কখনো খালি হবে কি, খালি তো হবে না, কারণ এর রেটটা বেশি। তাহলে এরা কতক্ষণে কাজ করবে একসঙ্গে যদি করে, কখন ভর্তি হবে, কে 30 বলতে মিনিটে। পারবে? 30 মিনিট স্যার। 30/3 - 2 করবো, যেহেতু বি মাইনাস খালি করছে তাই 30/1 মানে 30 মিনিটে নল চৌবাচ্চাটা কিন্তু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? 30 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়ে যাবে। তাহলে আমি যদি 4 নম্বর একটা কোশ্চেন বলি, তিনটে নল দিয়ে দিয়েছি এ বি সি। এ ভর্তি করছে 12 মিনিটে, বি ভর্তি করে 10 মিনিটে, আর সি কিন্তু খালি করে 20 মিনিটে। তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে দেখি, কি বলতে পারবে? স্যার 30 মিনিট। 30 মিনিট। তাহলে দেখো টোটাল লসাগু কত করেছে বলো? না স্যার, না 60। স্যার 30 হবে না, হবে না, বলে দিয়েছি স্যার। 15/2। এ হচ্ছে 5 মিনিট, এ করবে 10 মিনিট, আর এ খালি করবে 3 মিনিট, তাই না? তাহলে টোটাল টাইমটা কত লাগবে? এ প্লাস বি আর এ সিটা মাইনাস হয়ে যাবে, তাহলে 60/5 + 6 - 3 করতে হবে। তাহলে 60 কত করতে হবে? 8, তাই না? 8। 60/8 হ্যাঁ স্যার। মানে হচ্ছে
4, 15, 4, 2 মানে 7.5 7.5 মিনিট। তোমরা বলো দেখি কে বুঝতে পারলে? স্যার আমি বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারলে না বলো দেখি, একটা অঙ্ক বুঝতে পারোনি? না স্যার 3 নম্বরটা যে বুঝলেন ওটা বুঝতে পারিনি। এই যে এ যেহেতু খালি করছে, বি খালি করছে, সেই জন্য তাকে মাইনাস করেছি। এগুলোতে দুজনে ভর্তি করেছিল, তাই জন্য সব প্লাস প্লাস ছিল। এ দুজন একসঙ্গে একই কাজ থাকবে, একই কাজ করলে যে দুজনেই যদি ভর্তি করে তাহলে প্লাস, আর একজন ভর্তি একজন খালি করলে মাইনাস। এইটাই হচ্ছে তো ব্যাপার, যে দেখো একজন ভর্তি করছে 3 আর একজন খালি করেছে 2, আলটিমেট তাহলে কত হচ্ছে 3 - 2, তাই না? আলটিমেট কত হচ্ছে 3 - 2 হচ্ছে না? হ্যাঁ স্যার। ব্যাস এটাই করলাম। এবারে এইখানটাতে দেখো, হ্যাঁ বলো। এবারে এইখানে দেখো দুজন ভর্তি করছে, তাই দুজনকে প্লাস করেছি, 5 + 6, আর সি যেহেতু খালি করেছে তাই জন্য তাকে মাইনাস ধরেছি, -3। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবারে আমরা ডিরেক্ট অঙ্কেতেই চলে যাই, অঙ্ক দিয়ে বাদ বাকিগুলো চেষ্টা করবো করার, ঠিক আছে? দেখি একের অঙ্কটা তো সবাই পারবে, তাড়াতাড়ি করে বলো দেখি কে করতে পারবে। বলো প্রথম অঙ্কটা দেখতে সোজা। এ ও ভর্তি করছে আর বি ও ভর্তি করছে, তাহলে এ ভর্তি করছে 28, বি ভর্তি করছে 24, 10, এদের লসাগু কত হবে? 28 আর 24 এর লসাগু কত হবে? 18, সরি 28 নয় 18, 18 আর 24 এর লসাগু কত হবে? 72 72। যারা যারা জানলে না দেখো, 18 আর 24, তাহলে প্রথমে একে 3 দিয়ে দাও, 3 × 6 = 18, 3 × 8 = 24, তারপরে 2 দিয়ে দাও, 2 × 3 = 6, 2 × 4 = 8। এবার এগুলোকে গুণ করে দাও, দেখো 3 × 2 = 6। বলো 10 × 2 = 7 ঘন্টায়। দেখছি। 3 × 2 = 6, 6 × 3 = 18, 4 = 72, তাহলে 18 4 = 72, 24 3 = 72। তাহলে আমাকে কি বলেছে, দুটো একসঙ্গে করতে বলেছে, তাহলে একসঙ্গে করলে কত হবে? a + b, তাই না? তাহলে এটা হচ্ছে যে 72 বাই কত লিখবো? 7, তাহলে 10 × 2 = 7। দ্বিতীয় অঙ্কটা করা যাক। দ্বিতীয় অঙ্কটা কি করেছো বলো? স্যার 2 মিনিট। 2 হবে। দেখো এ এ দুজনে খালি করছে, ধরো এ খালি করছে 6, বি খালি করছে 3, তাহলে টোটাল কাজ কত হবে? 6 18 হবে। 6 হবে 3 তো। 2 = 6, হবে। টোটাল কাজ তো 6 হবে, ঠিক আছে? তাহলে নল দুটো একসঙ্গে কতক্ষণে খালি করবে? দুজনেই ধরো খালি করছে মানে কি, যোগ করে দেবো, 6/1 + 2 মানে 6/3 = 2 মিনিট। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না বলো? হয়েছে? 3-এর দাগটা করো দেখি কে করতে পারবে। কোন একটি নল দ্বারা 12 ঘন্টায়, অপর দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে ধরো এ দ্বারা পূর্ণ হচ্ছে 8 ঘন্টা, সরি 12 ঘন্টায়, এ দ্বারা পূর্ণ হচ্ছে 12 ঘন্টায়, আর বি দ্বারাও পূর্ণ হচ্ছে 8 ঘন্টায়। টোটাল কাজ কত হবে? টোটাল কাজ কত হবে বলো? 24, 12 × 2 = 24, 8 × 3 = 24, তাই না? এবারে বলেছে সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে কত অংশ পূর্ণ হবে? তাহলে এরা 1 ঘন্টায় কতটা পূর্ণ করছে? 5 ইউনিট। 2 + 3 5,
অংশ। তাহলে 2.5 ঘন্টায় মানে ধরো 2.5 ঘন্টা মানে কি 2 × 1 = 2 মানে 5/2 ঘন্টায় কত করবে তারা? 5 × 5/2 মানে 25/2, তাই না? তাহলে বাকি থাকছে কত? কি বলেছে? কত অংশ পূর্ণ হবে বলেছে। তাহলে এই যে 24টা 25/এর কত অংশ হয়ে যাচ্ছে? বা এই যে 25/2টা 24-এর কত অংশ? বের করে বলো কত হচ্ছে? 25/2 × 24 অংশ চেয়েছে না, মোট কত অংশ? 48। 25/48। 25/, ঠিক আছে? যে 2.5 ঘন্টা যদি খোলা রাখে তাহলে কত অংশ পূর্ণ হবে? তাহলে আমার মোট তো আমার 24, আমার 2.5 ঘন্টায় কত ফিল আপ করেছে? 25/2। তাহলে এই 25/2 24-এর কত অংশ? সেই জন্য নিচে 24 দিয়ে ভাগ করে দিলে। বুঝতে পারলাম? চলো 3 হলো 4-এর দাগ। 4-এর দাগটা তো তোমরা সবাই পারবে নিশ্চয়ই, তাড়াতাড়ি করো দেখি। একটি 50 চৌবাচ্চা এ 50 হচ্ছে মিনিট। পূর্ণ করে, হ্যাঁ দেখ তাহলে 4-এর দাগের বি, হ্যাঁ 50 মিনিট। এ পূর্ণ করে 25 মিনিটে আর বি খালি করে 50 মিনিট। তাহলে টোটাল কাজ কত হবে? 50। 25 দুগুণে 50, 50 একে 50। তাহলে এরা দুজন একসঙ্গে যখন করবে তখন কত করবো? 50 যেহেতু একজন ভর্তি একজন খালি করছে তাই 2 - 1 করবো। তাহলে 50/1 = 50। তাহলে 50 মিনিটে সে খালি করবে। বোঝা গেল? চলো 5-এর দাগ করো দেখি কে করতে পারবে। = 28 মিনিট। 5-এর দাগ করা যাক, কি পড়েছে বলো? বলছে একটি চৌবাচ্চা নল দুটি দিয়ে যতক্ষণ 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম চৌবাচ্চাটি 10 মিনিট খালি করার পর প্রথম নলটি 10 মিনিটে করার পরে দ্বিতীয় নলটি খোলা হলো, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? একদম সঠিক। তাহলে ধরো প্রথম নল দ্বারা খালি করেছে কত মিনিটে? 40 মিনিটে। দ্বিতীয় নল দ্বারা খালি করছে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে টোটাল কাজ কত হবে? 120। 40 3 120, 60 2 120। এতটা পর্যন্ত সবাই বার করতে পেরেছো? এবারে প্রথম নল 10 মিনিটে খুলেছে, 10 মিনিটে। তাহলে প্রথম নলটা দ্বারা মানে এ দ্বারা যদি 1 মিনিটে সে কত অংশ ভর্তি করছে, সে খালি করছে? সরি 3। তাহলে 10, কারণ এফিসিয়েন্সিটা 3 বেরিয়েছে না, তাহলে 10 মিনিটে সে ভর্তি করবে কত? খালি করবে সরি 3 × 10 30 ইউনিট। ঠিক আছে? বলেছে প্রথম 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খোলা হলো, তাহলে এইখান থেকে এ বাদ দিয়ে দিলাম আমরা 30, খালি করে দিল। তাহলে আর বাকি থাকলো কে? 90। এই 90 পার্টটা কে করবে বলো দেখি? বি করবে। 90 পার্টটা কে করবে বলো দেখি? বি করবে। কেন? এ কে কি বন্ধ করে দিয়েছে বলেছে? এ এও বি তো দুটোই খোলা করবে। আছে, এ প্লাস এ আর বি মিলে করবে, তাই না? কারণ এখানে তো বলেনি যে প্রথম নলটা বি বন্ধ করে দিয়েছে, এ বি দুজনে মিলে করবে। তাহলে এ বি এর এই 90 অংশ করতে কত সময় লাগবে? 90/3 + 2 মানে 90/5 মানে 18 মিনিট। আমাকে বলেছে মোট কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, তাহলে টোটাল টাইম কত হবে? আগে কত লাগছিল? 10। 10 মিনিট এ একা করেছে না 10, আর এখন 18 সমান 28 মিনিট লাগবে টোটাল। বলো এই অঙ্কটা কে বুঝতে পারলে না বলো দেখি? স্যার আরেকবার বলে দিন। দেখো এই এতটা পর্যন্ত বুঝতে পারছি, এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার তারপর এই যে এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 3। এফিসিয়েন্সি মানে কি? যে 1 মিনিটে সে কতটা কাজ করে, যেহেতু এগুলো সব মিনিটে দেওয়া আছে। তাহলে 1 মিনিটে করে 3 অংশ। আমার বলেছে প্রথম নলটি 10 মিনিট খোলা রাখার পর দ্বিতীয় নলটি খোলা হয়েছে, মানে প্রথম নলটা 10 মিনিট প্রথম কাজ করেছে, সে 10 মিনিটে কতটা করে দিবে ভর্তি? 30। আমাদের টোটাল ভর্তি করতে হবে কত? 120। তার থেকে 30 এ একা করে দিয়েছে, বাকি কত থাকছে? 90। এবারে কি করবে? এ আর বি মিলিত করবে। এ আর বি ওই 90 অংশ ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে তাদের? সরি খালি করতে কত সময় লাগবে? তাহলে 90/3 + 2 এ আর বি এর
যে পার্টটা আছে 18, মোট কত আগে 10 মিনিট আর এখানে 18 মিনিট, টোটাল 18। ঠিক আছে, বারবার বারবার প্র্যাকটিস করবে, দিলে দেখবে আর কোনো সমস্যা। হয়েছে? 6টা কি পড়া যাচ্ছে এখানে? স্যার 6টা বি হবে অপশন। 6এর দাগের অপশন বি, হ্যাঁ ঠিক বলেছো। 6এর দাগ দেখো, বলছে এ কতক্ষণে ভর্তি করছে? 4 ঘন্টায়। বি কতক্ষণে ভর্তি করছে? 6 ঘন্টা। 6 ঘন্টায়। আর সি কিন্তু দেখো খালি করছে বলেছে, কত 12 ঘন্টায়? ঘন্টা। 12। 12। টোটাল কাজ বাই দে এলসিএম কত হবে বলে দেখি, টোটাল 12 12ই হবে। হবে। 4 3 12, 6 2 12, 12 1 12। তাহলে এরা যখন একসঙ্গে যখন করবে তখন কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এ প্লাস বি আর সি কে মাইনাস করবো আমরা, কারণ সে খালি করছে। হুম। তাহলে 12 ভাজিতক এর পার্ট কত 3, বি এর কাজ অংশ কত 2 মাইনাস 1, যেহেতু সি বলেছে। তাহলে 12/6 এই 4 সরি 4 হবে। সমান 3 ঘন্টা। 3 ঘন্টায় কিন্তু খালি করবে। ঠিক আছে, দেখো 6 পর্যন্ত সবাই দেখো ভালো করে একবার। চলো তাহলে 7 থেকে আবার করা যাক। স্যার 7এরটা কি 7 1 ঘন্টা হবে? 7এর দাগের বি আছে, 1 ঘন্টা হ্যাঁ, 1 হবে। ঘন্টা। দেখো 7এর দাগ বলেছে এ ও বি পূর্ণ করছে একসঙ্গে, কিন্তু একত্রে বলা আছে 12 মিনিটে। তাহলে এ প্লাস বি করছে 12 মিনিট, সেই সময় কার্যের মতো অঙ্ক। কিন্তু এ একা করে যখন কাজটা সে করবে 15 মিনিট। টোটাল কাজ কত হবে বলো তো? 60, 12 5 60, 15 4 60। দেখো এ আর বি এর এফিসিয়েন্সি কত বেরোলো? 5। এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি 5, তার মধ্যে এ এর একা কত চলে গেল 4, তাহলে বি এর কত পড়ে থাকবে 1। তাহলে বি এর সময় কত লাগবে? এই যে বলেছে কতটা বলে দেখে 7এ দাগ বলেছে বি নল ডি কখন কতক্ষণে পূর্ণ করবে? তাহলে 60 ভাজিতক বি এর এফিসিয়েন্সি 1, 60 মিনিট। 60 মিনিট মানে কত ঘন্টা? 1 ঘন্টা। ঠিক আছে, চলো দেখি তাহলে 8এরটা করে কে বলতে পারবে দেখি 8এরটা। স্যার 60 ঘন্টা। 60 ঘন্টা। 8এর ডি, ঠিক আছে দেখা যাক করি আমি। বলছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয়। দেখো যারা নতুন আছে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমিও একদিন ওদের মতো তাদের উত্তর দিতে পারবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি সবগুলোই করে দেবো তোমাকে, যে ওরা পেরিয়েছে বলে করবো না তা নয়। ঠিক আছে, বলছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয়, মানে এ একা যদি পূর্ণ করে সে কিন্তু 15 ঘন্টায় পূর্ণ, কিন্তু চৌবাচ্চার তলদেশ থাকায় ছিদ্রটি যেন খালি হতে পূর্ণ হতে সময় লাগে 12 ঘন্টা। মানে তুমি এ কে চালিয়েছো আর সঙ্গে বিও ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সেইটা সময় লাগছে সেই জন্য 20 ঘন্টা। এটা কিন্তু এই কথা বলা আছে, এটা করতে হবে। তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে 20 ঘন্টা। আর আগের অঙ্ক দেখো, আগের অঙ্ক এই যে পুরো খালি করে 12 ঘন্টা লেখা ছিল একা, আর এখানে কিন্তু পূর্ণ হতে বলেছে প্লাস ছিদ্র দেওয়া আছে, সেই জন্য এ বি মিলিত কাজ করছে। তাহলে টোটাল কাজ কত হবে? 60, 15 4 60, 20 3 60। এবারে দেখো এখানে সিটা এটা কম আসছে কেন বলো দেখি এ বি, কারণ এ তো ভর্তি করছে, বি খালি করে দিচ্ছে, সেই জন্য তার এফিসিয়েন্সিটা কম চলে আসছে। এবারে তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে না 4 - 3, 1। তাহলে বি এর সময় কত লাগবে? 60/1,
মানে 60 ঘন্টা। এটা কিন্তু বোঝার আছে। দেখো আগেরটা এ বি থেকে এ বাদ দিয়েছিলাম, এখানে কিন্তু এ প্লাস বি থেকে বা এ থেকে এ বি বাদ দিলাম, কারণ এই কাজটা ছোট হয়ে যাচ্ছে। একজন ভর্তি করছে, শুধু ভর্তি করে চলছে, তাহলে সে বেশি। আর একজন ভর্তি করছে আর একজন খালি করে দিচ্ছে, যতটা ভর্তি করছে আবার সে খালি করে দেয়, তাহলে তার এফিসিয়েন্সি তো অটোমেটিক কম হয়ে যাবে, তাই না? সেই জন্য 3 হলো। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 4 - 3 = 1। তাহলে বি এর সময় কত লাগবে? 60/1 = 60। ঠিক আছে, চলো 9 দাগ করা যাক তাহলে। যে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে বলবে, কিন্তু চুপচাপ থাকবে না, বলে দিলাম আগে। তো 20 হবে। 9 দাগটা না, কত বললে? অপশন এ। 9 দাগের হচ্ছে বি উত্তর আছে। কুড়ি কোথায়? তোমার অপশন তো 20ই নাই। দেখি আর পুরোনোটা কে করতে বলতে পারবে, দেখি তাড়াতাড়ি 9 দাগটা। বলো শিবু, 9 দাগ। স্যার 60 লিটার। দেখি, বলছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। মানে ধরো এ কে আমি ছিদ্রটাই ধরলাম, এ খালি করে দিচ্ছে 5 মিনিটে। একটি নল দিয়ে প্রতি 6 মিনিটে জল প্রবেশ করে, মানে এর এফিসিয়েন্সিটা, মানে ধরো 1 মিনিটে 6 লিটার জল ভরে দেয়। প্রবেশ করলে চৌবাচ্চাটি খালি হতে 10 মিনিট সময় লাগে। তার মানে বি আর একটা আছে, সে ভর্তি করছে আর এ খালি করে দিচ্ছে, দিতে 10 মিনিট সময় লাগছে। কি বললাম, বোঝা গেছে? এইটা যে দেওয়া আছে, এইটা দেওয়া আছে কি, যে প্রতি মিনিটে সে 6 লিটার জল ভরে, বুঝেছে? তাহলে আমাদের টোটাল কাজ কত হবে বলো দেখি? 10। 10, 5 2 10, 10 1 10। তাহলে বি এর এফিসিয়েন্সি, মানে বি হচ্ছে ভর্তি করবে কততে, বি এর এফিসিয়েন্সি কত হবে? 1, তাই না? আচ্ছা, হয়েছে। এবারে দেখো, তাহলে আমার কর্মদক্ষতা তো 1 বেরোলো, কিন্তু এইখানে এ বি এর কর্মদক্ষতা কি দেওয়া আছে, যে প্রতি মিনিটে 6 লিটার জল ধরে, মানে এ কিন্তু প্রতি মিনিটে কত করছে, তাহলে 1 এর ভ্যালু 6, আর আমাকে টোটাল কাজ কত বের করতে হবে? 10, 10 এর ভ্যালু কত হবে? কত উত্তর আছে বলছিলাম বলো দেখি? 60 লিটার। স্যার বলো কি বলছো বলো? কি বলছো বলো? বা ধরো এইটাকে আমি যদি অন্য একটু ঘুরিয়ে বলি, তাহলে বি এর খালি করতে কত সময় লাগবে? বি এর খালি করতে কত সময় লাগবে, এই সরি, বি এর ভর্তি করতে কত সময় লাগবে? বি এর সময় কত লাগবে ভর্তি করতে? 10/1, মানে 10 মিনিট, তাই না? সে 1 মিনিটে জল 10 লিটার ভরে 6 লিটার ভরে দেয়, তাহলে 10 মিনিটে কতটা ভরবে? 6 × 10, এইটা করো, সব থেকে ভালো। হুম, 6 × 10, 1 মিনিটে সে মানে অ্যাকচুয়ালি এখানে 1 চলে আসছিল বলে তখন আমি এফিসিয়েন্সিটা 1 দিয়ে চালিয়ে দিয়েছিলাম, ঠিক আছে না? তো আমি বের করলাম বি এর সময় কত লাগছে, না সে পুরো চৌবাচ্চাটা যদি ভর্তি করে 10 মিনিট সময় লাগে, তাহলে সে 1 মিনিটে 6 লিটার জল ধরে, আর 10 মিনিটে কত লিটার হলো? 6 লিটার। চলো, একটা ভালো অঙ্ক পাওয়া গেল। এবারে 10 এর দাগেরটা করো দেখি, এরপরে কি আছে 10 এর দাগে?
10-এর দাগটা কি পুরোটা আছে? 12 হবে। বলছে সি নলটি কতক্ষণে পূর্ণ করবে আছে, হ্যাঁ? অঙ্কটা আছে যে পি এত মিনিটে ভর্তি করে এই খালি চৌবাচ্চা পূর্ণ করে এরা। পরের পেজে আছে, পরের পেজে আছে, আপনি যান পরের পেজে 1 থেকেই আবার আছে প্রশ্নগুলো। হ্যাঁ, এটাতে 10-এরটা তো আছে না, 10-এরটা কাটা হয়ে গেছে। দেখো এই যে এইখানটাতে দেখো শেষটাতে এই যে নিচটাতে লেখা আছে এ 15-20 মিনিটে খালি করে পূর্ণ করে, তাহলে সি কত মিনিটে খালি করবে? সি কত মিনিটে 12 মিনিট। খালি করবে? কত অপশন আসছে বলো, উত্তর কত হচ্ছে তোমাদের? 12 12 হচ্ছে। 12 12, তাই তো? 10-এর দাগের আছে এ, 10-এর দাগের এ, 12 মিনিট। দেখা যাক তাহলে। তাহলে এটা 10-এর দাগ করছি। এ কত মিনিটে পূর্ণ করছে? 5। বি আর সি কত, আচ্ছা এ মিনিটে পূর্ণ করে, এ বি সি একসঙ্গে করে। আচ্ছা, এ বি সি একসঙ্গে পূর্ণ করে 5 মিনিট, এ প্লাস বি প্লাস সি। আবার এ একা করে 15 মিনিট সময় নেয়, বি একা করে 20 মিনিট সময় নেয়। তাহলে টোটাল কাজ কত হচ্ছে বলো দেখি? টোটাল কাজ কত হচ্ছে? লসাগু কত হবে? 5, 15, 20 লসাগু 60। 60। 5 12 60, 15 4 60, 20 5 20, সরি 20 3 60। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হলো 12। তার মধ্যে এর একার হলো 4 আর বি এর একার হলো 3। তাহলে সি এর কত হবে? 5 দিলেই 12 হচ্ছে। দেখো 12 থেকে 7 বাদ দিয়ে দাও, 5। তাহলে সি এর সময় কত লাগবে? টোটাল কাজ তো 60 60 ভাই সি এর 5 5/5। এফিসিয়েন্সি 12 মিনিট। ঠিক আছে, 12। চলো তাহলে এটা করে নাও, সবাই করে নাও। তোমাদের নল সেই নৌকা স্রোতে কোনো অঙ্ক আটকেছে নাকি? হ্যাঁ স্যার, আমি দুটো পারিনি। দেখবো। চলো 11 দাগে আসি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। এটা 8 ঘন্টা হবে। আচ্ছা 11 দাগ তো একই রকম অঙ্ক আর করছি না নাকি? আচ্ছা 11 করে থেকে দিই। হ্যাঁ বি স্যার 60 ঘন্টা। কত বললে? 11 দাগের বি আছে, বি 60 60 ঘন্টা। ঘন্টা। হ্যাঁ, বলছে এটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, মানে এ একা পূর্ণ করে 10 ঘন্টা। ঠিক, কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় নেয়। মানে এ ভর্তি করছে আর বি এসে খালি করে, বি দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তখন করতে কত সময় লাগছে? 12, তাই না? 2 ঘন্টা বেশি বলেছে। তাহলে টোটাল কাজ কত হচ্ছে বলো দেখি? টোটাল কাজ কত হচ্ছে? 60। 60। 10 6 60, 12 5 60। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 6 1 হবে। 5 1। তাহলে বি এর মানে যে খালি করছে, এই যে দেখো নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে, বি তো খালি করছে, বি এর কত সময় লাগবে? তাহলে 60/1 এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, 60 হয়ে গেল। ঠিক, চলো 12 দাগ থেকে এইটা একটা ভালো অঙ্ক দিয়েছে, দেখি কে করতে পারবে তাড়াতাড়ি।
বলো। 8 মিনিট হবে স্যার। 12 দাগের হবে তো, 12 দাগের আছে ডি, 8 মিনিট হবে। বাকিরা পারলেন না কেন? দেখো, বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যাতে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। মানে এ পূর্ণ করছে 20 মিনিটে, বি পূর্ণ করছে 30 মিনিটে, দুজনে পূর্ণ করছে। দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে? আচ্ছা বলো দেখি, পুরোটা তো ধরো একসঙ্গে চলেছে, তারা এ আর বি একসঙ্গে করেছে, কিন্তু এই যে লাস্ট 10 মিনিট এ কে করেছে বলো দেখি কাজ? কে করেছে লাস্ট 10 মিনিট? একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করা হয়েছে, তার মানে এটা শুধু বি করেছে। তাহলে আমাকে ওই বি 10 মিনিটে কত করবে সেটা বাদ দিয়ে দিতে হবে। হয়ে গেল দিলে। তাহলে টোটাল কাজ কত হয়ে গেল? 60। 20 3 60, 30 2 60। তাহলে বি এই 10 মিনিটে কতটা অংশ কাজ করবে? 10 ইন্টু 2, মানে 20 ইউনিট কাজ করবে। তাহলে এইখান থেকে 20 ইউনিট বাদ দিয়ে দাও, 40। এই 40 ইউনিট কারা করেছে? এ আর বি মিলিত সময় করেছে। তাহলে এ আর বি এর এই 40 ইউনিট করতে কত সময় লাগবে? 40 বাই কত করব? 40 বাই 5, 3 আর 2, 3 আর 2, 40 বাই 5 সমান তাহলে 8 মিনিট সময় লাগবে। বোঝা গেল কি করলাম? এর আমি প্রথম প্রথম আরো একটা অন্য প্রসেসে করাতাম। কি প্রসেস মনে আছে তোমাদের? মনে আছে প্রসেসটা? যে ধরো এ তো পুরো মানে বি তো পুরোটাই করেছে, ঠিক আছে না? আর এ করেছে, ধরো এ বি মিলে এক্স মিনিট কাজ করেছে, এক্স ধরলাম। তাহলে এ বি মানে 3 + 2 মানে 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু যেহেতু 10 মিনিট করেছিল 10 সমান 7। তাহলে 5x প্লাস 20 সমান 7। দেখো আলটিমেট কিন্তু সেটাই। ঠিক আছে, এটা অল্টারনেটিভ প্রসেসে প্রথম প্রথম আমি সময় কাজ এরকম ভাবে করাতাম। মনে করো যে আমি ধরলাম দুজন এক্স মিনিট পর্যন্ত কাজ করেছে, একসঙ্গে খোলার কতক্ষণ পর এক্স মিনিট কাজ করেছে। তাহলে দুজনে এক্স মিনিট মানে 3 + 2 5। তারপর আমি বি এটাকে বন্ধ করে দিলাম। তাহলে বি একা লাস্ট 10 মিনিট করেছে, বি একা লাস্ট 10 মিনিট মানে 2 × 10 সমান তো টোটাল কাজ এই 60। ঠিক আছে, যে এইটা সেই দেখো আমি করেছি কি, বি 10 মিনিটের কাজ বের করেছি, সেটা মোট কাজ থেকে বার করে দিয়েছি। সেটা করেছে কি, এই যে 40 ইউনিটটা করলো কে, এ প্লাস বি করলো, দিয়ে এ প্লাস বি এর সময়টা দিয়ে ভাগ করে দিলাম, এই সরি কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, যদি কেউ অন্য প্রসেসে করতে চাও এটা করতে পারো, নাহলে এই যে এই দিকটা করতে হবে তোমার। হুম, এইটা কিন্তু বোধ এই 60 পর্যন্ত কমন। ঠিক আছে, চলো দেখি তাহলে 13টা করে বলো দেখি, তোমরা কেউ একজন কে করতে পারবে দেখি? 13 দাগ করে কে বলতে পারবে দেখি? স্যার 6 মিনিট হবে স্যার? স্যার 6 মিনিট হচ্ছে। হ্যাঁ।
হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ? স্যার কালো লাগছে স্যার, ছবি আসেনি। না, মাখাচ্ছি। চলে গেছে, ফোন থেকে নেট দিচ্ছি তো, দুটো ডিভাইসকে টানতে পারছে না, ফোনের নেটটা, ফোনের দুটোতে টানতে পারছে। রেকর্ডিং হয়েছে না হয়নি গো? এখন দেখতে পাচ্ছেন? না স্যার, সেরকম কালোই আছে। দেখা যাচ্ছে কিনা বলো একবার। দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো দেখি। হয়েছে ভালোই। এবার দুটো নিলে খালি এ খালি করছে 30 মিনিট, বি খালি করছে 20 মিনিট, ঠিক আছে? বলছে দুটি নল একসঙ্গে খুলে দাও, দ্বিতীয় নল কখন বন্ধ করলে গতি 15 মিনিট খালি হয়। আপনার কথাগুলো কাটা কাটা আসছে। 20 3 60। পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে, কি করেছে তা স্যার কিন্তু দেখা যাচ্ছে না, কথাগুলো কাটা কাটা আসছে স্যার।